বন্দা শুয়ে আছেন এবং আল্লাহর মাহবুব বন্দা এই জায়গাতে বিচরণ করতেছেন এবং এই জায়গাটাকে তারা ধরে রেখেছেন। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই একবারে খাঁটিভাবে সুন্নিয়ত কায়েমের জন্য কোনো প্রতিষ্ঠান, কোনো মাদ্রাসা আছে, খুব কম। এর মধ্যে ফুরকিল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ অন্যতম। দেখবেন লবণ আর চিনি একরকম, কি বলেন, দেখতে একরকম না? কি কথা বলেন না কেন? লবণ আর চিনি, মনে করেন এসিআই লবণ আর চিনি যদি একসাথে লন, দেখতে একরকমই লাগবে, ঠিক কিনা বলে? কিন্তু আসলে কি এক জিনিস, তার পার্থক্য হলো সাথে। গাভী ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। মাদ্রাসার থেকে বাইর হচ্ছে হাজার হাজার আলেম, তারা নবীর দুশ্মন হয়ে বাইরে যাচ্ছে। কিন্তু এই দরবারটা একটা খাঁটি দরবার, কি বলেন, একটা সুন্নিয়তের মাদ্রাস। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের মাখাজ হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর সদরুদ্দিন আহমদ ফির সাহেব হুজুর, উনি যেমন গুণে জ্ঞানে, যেমন তাকে আল্লাহ অর্থ দিয়েছেন, যেমন তাকে মন দিয়েছেন, এমন তাকে ধর্মভীরু বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বাস্তবতার অস্বীকার করার জন্য নয়। আমি আজ থেকে ওনার সাথে 15 বছর যাবৎ কাজ করি, ওনার সাথে থাকি, চলাফেরা আমাকে অত্যন্ত মহব্বত করে। আমি দেখতেছি ওনার কার্যকলাপ। আল্লাহ রহমতে আমাদের রাহবর হিসাবে, আমাদের রাহবর হিসাবে ওনাকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? রাহবর হিসাবে ওনাকে দেখতে চাই। আল্লাহ যেন ওনাদের হায়াত দীর্ঘ করে দেন। জাদাল্লাহু হায়াতান ওয়া ইলমান ওয়া শারফান, আল্লাহুম্মা আমিন। এবার যাচ্ছি 2 মিনিট। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ঐতিহাসিক বদর যুদ্ধ নিয়ে, বদর নিয়ে আলোচনা। কারণ এই 17 রমজান বদর সংঘটিত হয়েছিল 624 খ্রিস্টাব্দ, 2য় হিজরি। খেয়াল করেন, 2 মিনিট খেয়াল না করলে বুঝবেন না। 17 রমজান, খেয়ে না খেয়ে, অনাহারে অর্থহারে, এই মাঘে রমজানের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাফের বেঈমানেরা, মুনাফিকরা ওনাকে শান্তি দেয় নাই, থাকতে দেয় নাই মাতৃভূমিতে। উনি হিজরত করে মদিনা চলে গেছেন। ওইখানে যাওয়ার পরে ওনার যে সুখ্যাতি, ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, সব জায়গাতে আমার নবীকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওনার মর্যাদা দেখে আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা, যে সমস্ত কাফের বিমান আছে তারা তেলে বাগুনে চলে উঠছে। কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়? নাউজুবিল্লাহ। আসলে বিদায় করা যাবে না, আসলে বিদায় করা যাবে না। 17 রমজান এসে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হবে। এর মধ্যে একটা ঘটনা আমাদের মধ্যে প্রেরণা থাকতে হবে। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা, সেই ঘটনাটা আনসারীর 2 ছেলে মুআয আর মুহাব্বিস, আপনারা সবাই জানেন, স্মরণ করে দিচ্ছি। মুআয আর মুহাব্বিস বলল, ছোট্ট ছেলে 10-11 বছর, যে আমরা যুদ্ধ যাব। রাসূল বললেন, তোমাদের যুদ্ধ যাওয়ার সময় হয় নাই, তোমাদের যুদ্ধ যাওয়ার সময় হয় নাই। মুআয বলেন, হুজুর আমাকে নাইপা দেখেন, আমার শরীরে শক্তি আছে, আমি পারবো। মুআযকে দিলেন, মাফে দিলেন, মাফে পড়ে গেছে। এবার তার ছোট ভাই মুহাব্বিস, সে কৌতর আমিও যাব। বললো যে না, তুমি কোনো অবস্থায় যাইতে পারবে না, তুমি লাফও করবে না, শক্তিও আসবে না। বললেন যে হুজুর আমি লাফে পড়বো। কেমনে? ওনাকে লাফ দেন। যখন লাফ দিল, পায়ের আঙ্গুল দিয়া হারিয়ে গেছে, সুবহানাল্লাহ, পায়ের মহিলা আঙ্গুল দিয়া দাঁড়ায় গেছে, গা লম্ব হয়েছে। আমি পড়ছি, আরে পড়ানো তো কিছু তো ইয়া নাই, তাও তো মানিত নাই। হুজুর আমি পারি, আমি পারবো। ওদের আরেকটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? হুজুর আমার যে বড় ভাই, ওনার জন্য আপনি দিচ্ছেন যুদ্ধ দেওয়ার জন্য। আসলে আমার বড় ভাই আমার লোকে শক্তি পারে না। সুবহানাল্লাহ। কানে কানে গিয়ে বললো, ভাই আসলে তো তোমার লোকে পারতাম না, তুমি বড় ভাই, তবে আমার না নিয়ে যাইও না, আমি যেই মাত্র তোমার দর, আমি এমনি তুমি শুয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এমনি তুমি শুয়ে যাও না। যেই মাত্র বলছে যে আমার বড় ভাই পারে না, আমার লাগাই দেন, কুস্তিত লাগাই দেন। যখন কুস্তিত লাগাই দিছে, ধরা মাত্রই মুআয ধরা সেই হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুহাব্বিস টিকে গেছে। দুটো ভাই এই ইসলামের সেই প্রথম যুদ্ধ, এটাকে টিকে রাখার জন্য ছোট্ট 11-12 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে রওনা করেছেন।
মক্কা থেকে 80 মাইল দক্ষিণে সেই বদর প্রান্তরে গিয়েছিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ চাচা আমি এ আবু জাহলের কেন না কয়, আবু জাহলের কেন কয় যে রাসূল নাকি মক্কা থেকে বের করে দিয়েছে, মানে আবু জাহলের তুমি কি করবা, তো দেখাই দেন, খালি দেখাই দেন। ইয়া সাইরা বলে তো ওই যে কালা মুসলমানরা বসে রয়েছে এইটা আবু জাহেল, ওইটা নাকি যাইয়া সাইরা দুনো ভাই তলোয়ার নিয়ে আসে আস্তে আস্তে যাইতে যাইতে ফাঁকটা যাইতে যাইতে একবারে আবু জাহেলের সামনে গিয়ে দেখো আনতা আবু জাহেল, তুমি কি আবু জাহেল, তুমি কি আবু জাহেল, মানে এটাকে কনফার্ম করার জন্য তুমি কি আবু জাহেল, বললো হ্যাঁ আমি আবার কি দিছি আমি আবু জাহেল। সেই মাত্র আবু জাহেল কইছে তলোয়ারটা বাইরে করে একটা ঠেলা দিয়া ভয় দিয়া সেটা একবারে জায়গা ধরা শুরু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম, সময় পাওয়া যায় না, বলা হয়েছিল 10টার সময় আসার জন্য, আপনারা আইসেন আসরের পরে কথা শুনবেন কোন সময়, অনেক ওলামায়ে জমে গেছে, আমি বেয়াদবি করতে চাই না। হুজুরের নির্দেশ করে ওনার আহ্বানে সাড়া দিয়েছি দোয়ার জন্য, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে মর্তে মুজাহিদ যে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে একটা ঘোষণা, আমাদের মীর শফিউল্লাহ ভাই আসার কথা ছিল, উনি অত্যন্ত সুস্থ এবং ওনার আপন বাইশটা মারা গেছে, যার জন্য আসে নাই, বলছে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা বাসির আহমদ সুফার শামবাড়ি দাখিল মাদ্রাসা। মুহতারামকে বলবো অল্প সময়ে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান, কোথায় আলী, তোদের বিহনে যাই গো চলে মদিনারি বুকে। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা জুড়ে পড়ি লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বরগুল দরবার শরীফের 17ই রমজান বদর উপলক্ষে এক ইসলামী দোয়া এবং মাহফিলের আয়োজন করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠিত পীর পীরে কামেল মাওলানা আল্লামা ডক্টর সদরুদ্দিন পীর সাহেব। আমরা বলি আলহামদুলিল্লাহ। এখানে মঞ্চে অনেক ওলামায়ে সুপার প্রিন্সিপাল, সহকারী শিক্ষক, অধ্যক্ষ, পীর সাহেবগণ, এই এলাকার পীরগণ
এবং অনেক গণ্যমান্য ব্যক্তিকে ওয়াজের সমানান। আমি একটা কথাই বলবো যে আল্লাহ পাক রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াই দিচ্ছেন, আমরা সবাই খুশি না বেজার, সবাই খুশি না বেজার। রমজানের বেলা দিনের বেলা খাইলে গোনা আছে কি নাই? জোরে বলেন গোনা আছে কি নাই? নবীজি বলছেন নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন নবীর কথা সত্য না মিথ্যা? নবীরে আল্লাহ পাক, নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর কারণে নবীজি আল্লাহ পাক বলছেন আমি আমার বন্ধুকে না পাঠাইলে দুনিয়াটা কিছু পাইতো না, একমাত্র নবীর কারণে পৃথিবীর সৃষ্টি। রমজান মাস পাইলাম, রোজা পাইলাম, ঈদ পাইলাম। এই নবীকে সবাই মহব্বত করা দরকার আছে কি নাই? ওই নবী বলছেন যারা দিনের বেলা খাইবা, যারা দিনের বেলা খাইবা ভক্ষণ করবা, তারা যেন শুকুরের মাংস পাইলা। শুকুরের মাংস, শুকুরের মাংস, শুকুরের মাংস। নবীজি দুনিয়াতে না আইলে দুনিয়া আল্লাহ সৃষ্টি করতো না। ওই নবী তো বলছেন শুকুরের মাংস, শুকুরের মাংস। আমি একটা কথা বলতে চাই, আমার নবী যদি পয়লা থাকে দিনের বেলা তারা না, আমার উম্মত না, আমার উম্মত না। ওই যাই ঈদের মাটি তোমরা যাইবা না, যাইবা না। নবীকে ভালোবাসতে হইলে, নবীকে ভালোবাসতে হইলে পূর্ণাঙ্গ ভাবে নবী নামাজ পড়ছে, রোজা করছে, আমি তুমি সবাই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। কথা ঠিক কিনা? শুধু নবীর মহব্বত করলে কাম হবে না, নবীর ইত্তেবা করতে হবে, নবীর সুন্নাত আদায় করতে হবে। আর বললেন কি নবীর জান থেকে বেশি মহব্বত করা দরকার আছে কি নাই? জোরে বলেন নবী আমার জান, নবী। জোরে বলেন নবীর মহব্বত করেন না? নবী আমার জান, নবী আমার, বলেন নবী আমার প্রাণ। তোরা করে আইরে তোরা মদিনা যাবি যারা, মদিনাওয়ালা নিবে, মদিনাওয়ালা নিবে যদি তার প্রেমে মোরা। সময় নাই, আমাকে হুজুর বলছে আসার জন্য আসলাম। এখানে হুজুর এই বিশ্বাসের ব্যাপারে কিছু কথা বলতে পারলাম না। আমার কথা শেষ কথা হলো, অনেক দরবারের পীরেরা মূর্খ থাকে, আছে কি নাই? এই যে কাউ হুজুর বলছে, হুজুর তাদের নাম বলতে পারলাম, সময় তো নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সহি সালামতে হাদি নবীর সুন্নত, হাদি উম্মত হতে পারি। হাদি উম্মত, নবীর উম্মতও আছে, বেদাইল উম্মতও আছে, আছে কি নাই? নবীর নামে গান গাছি, নামাজ নাই, রোজা নাই, অন্নামি বগুড়ির দরবারের সুন্নত আছে, বদরুল হুজুরের দরবারে সুন্নত আছে, তুকু দাওয়ার সুন্নত আহমদ খুদা বা মুহাম্মদ এই তো আপনার বদুরা। কবি বলছেন সুন্নি দাবি করো, রোজা রাখো না, নামাজ পড়ো না, তোমার বউ পর্দা নাই। আল্লাহ পাক যেন এই কথাগুলির উপর আমি এবং আমি সহ আপনারা সহ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত আলেম যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা মনে কষ্ট নেবেন না, 2 মিনিট আপনারা একটু ইয়া করবেন, অন্যান্য আলেম আছে আমরা দিতে হবে। অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন পুরকুল দরবার শরীফে। পুরকুল দরবার শরীফের পীর সাহেবদের অলৌকিক ঘটনা আছে কোন? আলহামদুলিল্লাহ আমি দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্ধার বিশা হুজুর কেবলার আগমন, সিদ্ধার বিশা কেবলা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ আল্লাহ রুলির দরবার বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসের 17 তারিখ। এই ফজিলত উলামায়ে কেরাম অনেক সমুদ্রে বলতেছেন, আপনারা জানেন। আল্লাহর হাবিবের এই যুদ্ধের দিনে আমাদের পুরকুলে পীর সাহেব হুজুর এই দিনটাকে ধার্য করে প্রতি বছরই একটা ইফতার পার্টি করেন। আলহামদুলিল্লাহ এখানে অনেক উলামায়ে কেরাম আছেন যাদেরকে সময় দেওয়া হয়, আপনারা 2 মিনিটে আপনাদের আলোচনা শেষ করে দিবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা লিয়াকত আলী সুন্নি আল কাদরি। হযরতকে বলবো 2 মিনিটে শেষ করার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্মরণীয় বরণীয় আমাদের এই কসবা উপজেলার দরবার শরীফের সাহেবজাদা, অসংখ্য ওলামায়ে আহলে সুন্নাহ, আশিকানে মুস্তাফা আল মুর্তাজা। আমরা 2 মিনিট কেন 1 মিনিট ওয়াজের আমাদের যোগ্যতা আমাদের এখানে নাই। আমরা জাস্ট পুরকুল দরবার হচ্ছে নূরুন আলা নূর। একটা হচ্ছে হক্কানি হাকিকতে কোরআনের ফায়েজ প্রাপ্ত ওলির দরবার, আরেকটা হচ্ছে আলেম ওলামার মজলিস, আলেম ওলামা সুন্নি আলেম ওলামার মারকাজ। এখানে আসা শুধু আলেম ওলামার দরবার আসলাম আমরা নগণ্য পাপী ওলি আল্লাহর দরবার হাজিরা দিয়ে গোলামের কাতারে নামটা ঢুকায় যাওয়া। আমাদের এখানে আলোচনা করার যোগ্যতা নাই, তাই সেই ক্ষমতাও নাই। আমরা আপনাদেরকে যে দোয়া চাই, হুজুর কেবলার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই মাহফিল এবং হুজুরের এই দরবারের রৌনক যারা আলেম ওলামা পীর মাশায়েখ তাদেরকে দীর্ঘ হায়াত দিয়ে আল্লামা ডক্টর সদ্দীন হুজুর পিসা হুজুর কেবলার যত পরিকল্পনা আছে এই পরিকল্পনাগুলো আল্লাহ বাস্তবায়ন করার মতো নেক হায়াতে তৈবা দান করুক, আমরা বলি আমিন। আমাদের কসবার মধ্যে একটা বিশাল সুন্নিয়াতের মার্কাজ তৈরি হোক, বিশাল সারা পৃথিবীতে ছড়ায় যাকে যার নূরের বেলায়েতের আলো এবং বেলায়েতের ফায়েজ দিয়ে আমাদের সকলকে ধন্য করুক, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আলোচনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা কামরুজ্জামান বুলবুলি সাহেব। হুজুরকে বলবো 2 মিনিট শেষ করার জন্য। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد درود شريف পড়েন اللهم صل سيدنا مدنا بيانا شافي مولانا محمد بيانا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত ঐতিহ্যবাহী পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের সম্মানিত আমিরে আলম, সম্মানিত পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর সদরুদ্দিন পীর সাহেব কেবলা সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ান, যুবক ভাইরা, আপনাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। এই যে বদর দিবস উপলক্ষ করে 17ই রমজান যে মাহফিল এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন, অন্যান্য মাসে একটা মাহফিল মানে 70টা মাহফিল করলে যেই সওয়াব, আর এই মাসে একটা মাহফিল করলে এর চেয়ে বেশি সওয়াব। আমি আপনাদেরকে বলবো আমরা ভাগ্যবান, এই পুরকুল দরবার শরীফের পীর সাহেব কেবলা আমাদেরকে 17ই রমজানের বদর দিবসের মাহফিলের দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলের মনের মকসুদ এবং সকলের মানে জাহিরি বাতিনি যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সবাই জোরে বলুন আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করতে যাচ্ছি না, এই জন্য সময় কম, এই মুহূর্তে আলোচনার সময় না।
আমি আপনাদের সুন্দর জীবন কামনা করি, ভালো কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি রোজগার খাবেন, আব্বা আমার খেদমত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা গোলাম হক্কানি সাহেব, বগির দরবার শরীফ, পীর সাহেব, বগির দরবার শরীফ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. আজকে বদর দিবস উপলক্ষে আয়োজিত পুরকুল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসা আয়োজিত মাহফিলে উপস্থিত পুরকুল দরবার শরীফের বর্তমান হুজুর কিবলা ডক্টর সদরুদ্দিন আহমেদ, হযরত উলামায়ে কিরাম, আসলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বদর উপলক্ষে, জঙ্গে বদর উপলক্ষে যে মাহফিল হচ্ছে তাতে আসার সুযোগ করে দিয়েছেন। মেন কথাটা হলো যে বদর নিয়ে অনেক কথা আমি শুনছি আসরের পর থেকে। বদরের যে যুদ্ধটা, এই যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য প্রথম বিজয়। এখানে মুসলমানদের সৈন্য সামর্থ্য সবকিছু বিবেচনা করলে দেখা যায় মুসলমানদের জয়টা আসলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ বলেন। বদরের মুসলমানদের বদরে জয় হবে, কাফেরদের পরাজয় হবে, এই কথা আল্লাহ রাসূল বদরের আগে 16 রমজানের দিন গত রাত্রে আমার রাসূল সাহাবায়ে কেরামের চোখের পানি মুছে দিয়ে বলেছেন, আমার সাহাবীরা তোমরা নিশ্চিত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার সাহাবীদেরকে পরাজয় করবে না। কারণ বদরের এই প্রান্তে আমার রাসূল পা দিয়ে 70 জন কাফের কোন জায়গায় মরবে এবং মুসলমানদের বিজয় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলি আপনারা জানেন। আসল যে ব্যাপারটা সেটা হলো যে এই যে রমজান মাস, এই মাস নিয়েই তো আমাদের কোনো কদর নাই, আমাদের কাছে এটার কোনো সম্মান নাই। আমরা অন্যান্য মাসে যেরকম পাগলামি করি এই মাসেও করি। আজকে আমি খেয়াল করতেছি এই যে মানুষ হাঁটাহাঁটি কথা বলছেন, কেন? এটা কি আল্লাহর ঘর না? আল্লাহর ঘরে বসা দুনিয়াদারি কথা বলা যায়, কাউ করা যায়? একটু সময়ের জন্য বদর হন না। আমরা এমন একটা ইবাদতে মশগুল যে ইবাদত নিয়ে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে তোমরা যেন পরহেজগার হতে পারো। তোমরা যেন কি হতে পারো? পরহেজগার। আর এই রমজানের ফজিলত কি? আস-সাওমু লি ওয়া আনা উজতি বিহি। রোজার ফজিলত, সকল ইবাদতের ফজিলত আল্লাহ পাক কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে বয়ান করে দিয়েছেন। কিন্তু রমজানের ফজিলত হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলছেন কি? রোজা আমার জন্য, এর বিনিময়ে আমি নিজে। সুবহানাল্লাহ। সেজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, নামাজ এবং রোজার মধ্যে কোনটা দামি? সুবহানাল্লাহ। আমি যদি আপনারা দিকে শুনি আপনারা কি বলবেন? নামাজ এবং রোজা দুইটার মধ্যে কোনটা দামি? ইমামে আজম 1 সেকেন্ড দেরি করে নাই, তিনি বলেছেন নিঃসন্দেহে আল্লাহর কাছে রমজানের মূল্য বেশি। আমি ইমামে আজমের কাছে রমজানের মূল্য বেশি। কারণ
নামাজের জন্য সওয়াব, আর রমজানের জন্য আমার মাওলা, রমজানের বিনিময়ে আমার মাওলাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুধু মাওলাকে পাওয়া যাবে। যারা আজকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছেন, কবরে তাদেরকে আল্লাহ পাক সসম্মানে রাখবেন, কবরে সসম্মানে রাখবেন। দ্বিতীয় সিংহা যখন ফুঁক দেওয়া হবে, তখন সবাই উঠে যাবে হাসরের ময়দানে আসার জন্য, কিন্তু আল্লাহর সাইমিন বান্দারা কবরে থাকবেন। আল্লাহ পাক বলবেন, আমার সাইমিন বান্দারা কোথায়? তাদেরকে নিয়ে আসো, আমার কাছে তো মেসকো আম্বরের সুগন্ধি লাগছে না, রোজার গন্ধ লাগছে না, তাদেরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবে, তাদেরকে সসম্মানে নতুন তুলাকে যেভাবে নিয়ে আসা হয় উঠেরা সকালবেলা নাস্তা খাওয়ার জন্য, তাদেরকে নিয়ে আসবেন। যখন ডাক দিবেন, হে আল্লাহর বান্দা উঠেন, হাসরের ময়দান শুরু হয়েছে। আল্লাহর বান্দা কি বলবে? কি কেন আমাকে ডাকছেন? আমি তো হারামে ঘুমিয়েছিলাম। বলবে হাসরের ময়দান শুরু হয়েছে, আপনারা উঠেন। আল্লাহর সাইমিন বান্দা বলবে, আমার তো অনেক ক্ষুধা লাগছে, খাবার আসেনি। সুবহানাল্লাহ। আর সাইমিন বান্দা বলবে, আবার আসি কি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও ফেরেশতা আমার বান্দা সাইমিন কি জানিয়ে দাও, আমি আমার আশীর্বাদের নিচে এবং সুন্দর প্যান্ডেল করে ডেকোরেশন করে আমি আমার সাইমিন বান্দার জন্য এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছি, যে খাবারের কথা সে কোনদিন চিন্তা করে নাই, যে খাবার কোনদিন খায় নাই, দেখে নাই, তার মধ্যে কোনো অনুভব করতে পারে নাই। ওই খাবার আমি রাব্বুল আলামিন আমার সাইমিন বান্দার জন্য ব্যবস্থা করেছি। সেটা হলো নতুন দুলার জন্য যেমন করে বড় ডিশ দিয়ে খাবার দেওয়া হয়, স্পেশাল করে টেবিল সাজানো হয়, সমস্ত সাইমিনদের জন্য আরশে আজিমের ছায়া তোলে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করবে ডিশ দিয়ে। তারা যখন কবর থেকে উঠবে, সাইমিনের কবর থেকে ওঠার পরে তাদের মুখ থেকে মেসকো আম্বরের সুগন্ধি বের হতে থাকবে, শরীর থেকে সুগন্ধি বের হতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, লোক জিজ্ঞেস করবে, ওরা কোন নবী কোন রাসূল? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, এরা কোন নবী রাসূল নয়, এরা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইমিন উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আজকে দিদার দেবে সেই উম্মতগণ। সুবহানাল্লাহ। সম্মানে সবাইকে নিয়ে আরশে আজিমের ছায়া তলে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করবে। তারা হলো সাইমিন। কারা? প্রশ্ন করা হবে আল্লাহ হাসরের ময়দানে। আজকে সবাই যার যার পৌঁছলে সাজার কাছে, ওরা কোন নবী যারা আজকে তোমার আরশে আজিমের ছায়া তলে নতুন দোলার মতো মেহমানদারি পাচ্ছে? আল্লাহ বলবে, তারা ওই মানুষ যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে। আর তোমরা আজকে ওই মানুষ যারা পর্দা দিয়া কেওড়া বাজারে, কুটি বাজারে, ওই যমুনার বাজারে, উরকুলের বাজারে পর্দা দিয়া ভিতরে দিনের বেলা খাইছো, সেই জন্য তোমরা সাঁতার কাটতেছো পশিনার মধ্যে। আর তারা আমার কাছ থেকে, আমার ফেরেশতাদের কাছ থেকে নতুন দুলার মতো মেহমানদারি পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি সকলের পায়ে ধরে অনুরোধ করব, এখনো যারা আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখেন নাই, আপনারা রোজা রাখবেন তার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আজকে হুজুর কেবলার বাজারে যখন প্রথম আসছি, এখান থেকে যখন দোয়া নিছি, এবং আমি সবসময় আমার দোয়াতে হুজুর কেবলার নাম উল্লেখ করে আমি দোয়া করি, আজকেও দোয়া করি আল্লাহ যেন হুজুরের উসিলা আমাদের সবাইকে কবুল করেন, হুজুরের মাকাম আরো বাড়াই দেন, এবং বর্তমান বিশ্ব বুজুর্গণ ওনাদেরকে আল্লাহ পাক আরো সম্মানিত করেন। আমি অল্প সময়ে দু চার কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ কবুল করেন। সকল বিল আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই মিলাদ হচ্ছে। আপনারা যারা আছেন সবাই না দাঁড়িয়ে বসে যাই, সবাই জায়গা নিয়ে বসে যাই। এখনই মিলাদ হচ্ছে এবং মুক্তাসার আলোচনা করবেন ঐতিহ্যবাহী শীতলাই দরবার শরীফের পীর সাহেব হুজুর। হুজুরকে অনুরোধ করব সংক্ষিপ্ত মিলাদ এবং মুক্তাসার একটু আলোচনা।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدي এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। সবাই মোদের চলে যাবে, সবাই মোদের ভুলে যাবে। নবী আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুই নয়নে দেখলে যারে দুজক হয় হারাম। দুই নয়নে দেখলে যারে দুজক হয় হারাম। দয়া করে দিবেন দেখা, দয়া করে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি। আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। মাহে রমজানে কোরআন নিয়ে নবী আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ। একদম কাতা ঠিক করে দাও, একদম কাতা করে ঠিক করে দাও। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কে যাও রে মদিনার পথে, আমাকে নিয়ে যাও সাথে। রওজায়ে আতহার দেখিতে, নূর নবীর কদম চুমি
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत तुम्हारी नाम শুনিলাম এই চোখে দেখলাম না তোমারি নাম শুনিলাম এই চোখে দেখলাম না এ আশিকে দিদার দাও না আর তোরে থাকিও না এ আশিকে দিদার দাও না একবার দেখা দাও না হে রসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রসূল জাহান্নাম কেউ ডরি না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله قل لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ মহব্বতের সঙ্গে বলে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত পুরকইল দরবার শরীফের হযরত পীর মুর্শিদ কেবলা পুরকইল দরবার শরীফ আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পুরকইল দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আলহাজ হযরত আল্লাহ মাওলানা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব কেবলা সহ অন্যান্য উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মুরব্বি সাহেবান সারিকিনে তরিকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পুরকইল দরবার শরীফে আল্লাহর ওলির সোহবতে থেকে ইফতার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এতে আমরা খুশি রেখে বেজার সবাই বলি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের পীর মুর্শিদ কেবলা ইনশাআল্লাহ দোয়া করবেন আমার খুব বেশি কথা নয় আজ ঐতিহাসিক বদরের যুদ্ধ দিবস বদর দিবস আজকে যারা তাবর ইফতার বিতরণ করতেছেন কেউ আওয়াজ করবেন না যারা আছেন সবাই চুপ থাকবেন এই বদর দিবসে ইসলামের বিজয় হয়েছিল সুনিশ্চিত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছিলেন মুসলমানদের পক্ষে কমপক্ষে 1000 ফেরেশতাদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন সকলে বলি মারহাবা জোরে বলি মারহাবা
আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই বছরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, আমরা যেন আজকে শপথ গ্রহণ করতে পারি এই বরকল দরবার শরীফের উন্নয়ন কল্পে, অত্র মাদ্রাসার উন্নয়ন কল্পে, উন্নতি কল্পে, এই দরবারের সমৃদ্ধি কল্পে আমাদের বর্তমান পীর মুর্শিদ কেবলা যেইভাবে তিনি এই দরবারের জন্য একান্ত পরিশ্রম করতেছেন, ত্যাগ তিতিক্ষা, তার যে খেদমত, এই খেদমতের আরো বহুজন আঞ্জাম দিতে পারেন, আমরা তার পাশে থেকে পীর সাহেব হুজুর কেবলার সঙ্গে আমরা এই দরবারের উন্নতি করবে আমরা সব প্রত্যেকে সাহায্য সহযোগিতা করতে চাই। আমরা কি সকল রাজি আছি কিনা বলেন? সকল রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের পীর সাহেব কেবলা আমাদেরকে এই দরবারের স্বার্থের জন্য, উন্নয়নের জন্য যে নির্দেশ প্রদান করেন, আমরা যেন পীর সাহেবের পাশে থেকে কাজ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, সেখানে বলে আমিন। এবং আজকের ইফতার মাহফিল বিশাল বড় আয়োজন পীর সাহেব কেবলা করেছেন। বাংলাদেশে কোন পীর মাশায়েখ এরকম বড় আয়োজন নিজের পকেট থেকে করে কিনা আমার জানা নাই। আল্লাহ পীর সাহেব কেবলার এই খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আরো ভবিষ্যতে সুন্দরভাবে এই ধর্ম উন্নয়ন কল্পে বহুমুখী প্রকল্পগুলো বাস্তবায়ন করে তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলের কাছে পীর সাহেব কেবলার দোয়া যে আল্লাহ তাআলা হুজুর হায়াত দারাজ করেন, দোয়া যে আমার নানি হুজুর অসুস্থ, সবাই দোয়া করবেন, প্রত্যেকে দোয়া করবেন, বিশেষ করে সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মুসলমানকে হেফাজত করেন। এইবার আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত যাকিরিন, এখন দোয়া হচ্ছে। সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করি। সূরা ফাতিহা একবার, ইখলাস তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ শরীফ যে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. استغفار شريك أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. কেইটা থাকতেছে না লোক ভাই? আছে লোক আছে আমাদের 8-10 জন এগুলো ইয়া করতেছে। লোক বাইরে দিবেন কেন? 8-10 জন একবার আবার কয় দরবারে সব আছে। সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله وصلاة دائمة بدوام ملك الله. يا الله يا رحمن يا رحيم يا
করিল তামাম জীবনের গুনাহ লইয়া ঐতিহাসিক বদর দিবসে এই পবিত্র ইফতার মাহফিল বুকে লইয়া আল্লাহ যে রমাদান সকলকে করেছো আসিয়ামুনি ওয়া আনা আজজি বিহি আল্লাহ তোমারে পাওয়ার আল্লাহ তোমারে পাওয়ার জীবনের আশা লইয়া ওদের দরবারে বইলা ভিক্ষা চাই আমরা আজকে নিরাশ করিল না। সকলে বলে যে বদর দিবসে সাহাবীরা নবী নবী কইরা জীবন দিছ নিজের বলছে বাড়িঘর বলছে আল্লাহ সহায় সংসার সন্তান দিয়া পর্যন্ত বলছে নবী নবী করছে এমন একটা ইফতার মাহফিল থেকে ভিক্ষা চাই আল্লাহ ওই সাহাবীদের খাতিরে আমরা আজকে মাফ কইরা আল্লাহ আজকের এই দিনে ভিক্ষা চাই আল্লাহ তামাম জীবনের যত গুনাহ আল্লাহ বদর দিবসের খাতিরে মাফ করে দেন আল্লাহ আল্লাহ বদরি সাহাবীদের খাতিরে মাফ করে দেন আল্লাহ আমার দয়াল নেই বদরের জমিনে চোখের পানি থেকে কেঁদে কেঁদে দোয়া করছে আমার নবীর চোখের পানির মধ্যে আমাদের দোয়াটা আল্লাহ যারা আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন অনন্ত মাগফিরাতের দরজা দান করে দেন আল্লাহ হাত করি নামাইবার আগে আল্লাহ আমাদের জীবন থেকে সব গুনাহগুলির ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ গুনাহ রাইগা বাড়ি নিয়েন না আল্লাহ গুনাহগার বনিয়া ডাক দিয়েন না গুনাহগার বনিয়া ডাক দিও না যত গুনাহ করছি জীবনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ এই মুনাজাত আপনার দয়াল নবীজির পাক রূপে পৌঁছায় সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক সাদা খাস করে সতরা শরীফে খানারা সোনা কান্দা আল্লাহ তামাম বাংলাদেশ বিশ্বের জমিনে আপনার সকলের পাক আল্লাহ আরে রহমান শরীফ আপনি 24 ঘন্টা ভারত শরীফে আল্লাহ সোনা কান্দা দরবারে আল্লাহ বিভিন্ন শরীফে আল্লাহ খানারা দরবার শরীফ তামাম বাংলায় বিশ্বের জমিনে আপনার সকলের পাক করে পৌঁছায় দেয় আল্লাহ মুরমুরের অলির পাক করে পৌঁছায় দেয়
সকল অলিদের খাস নামাজ যদি আমাদের মুর্দা এই মুনাজাতের ভিতরে আমার মাফ করে দেন আল্লাহ। এই মুনাজাত তামাম সুহাদায়ে কেরামের পাক রূহে পৌঁছায় দেন, বিলখুসুস সুহাদায়ে কারবালার পাক রূহে পৌঁছায় দেন, সুহাদায়ে বদরের পাক রূহে পৌঁছায় দেন, সুহাদায়ে উহুদের পাক রূহে পৌঁছায় দেন। তাদের খাতিরে আমাদের মুনাজাত কবুল করেন আল্লাহ, তাদের খাতিরে আমরা মাফ করে দেন আল্লাহ, তাদের খাতিরে আমরা ওই দরবার থেকে বিদায়ের আগে মাগফিরাতের দরজা দিয়ে বিদায় করে কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন সাকারে আহালুল্লাহ দরবারের ভক্তবৃন্দ ছাত্র শিক্ষকগণ আল্লাহ কর্মীর গ্রামবাসীরা আলবাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত সকলের কবরে কবরে মুনাজাতে হাতিয়া করে আল্লাহ আজকের এই মাহফিল তাদের সকলের রুহানিতে পৌঁছায় দেন, কবরগুলির আটটা জান্নাতের বাগান বানায় দেন, কবরে কোনো আযাব দিও না, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ ইফতারের মুহূর্তে আপনি বলছেন আল্লাহ একটা খুশি ইফতারে আর আপনার পবিত্র দিদারে আল্লাহ আপনার দিদারের নিয়ামত আমরা কবুল করে নেন আল্লাহ, আপনার নবীর দিদারের নিয়ামত আমরা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বীর আম্মাদের ভাই বোন আওলাদ মুরিদ মুত্তাকিন সকলের হায়াত দারাজ করে দেন, দেশে বিদেশে আল্লাহ যে যেখানে বড় উন্নতি তারাকে সমৃদ্ধির দরজা দান করে দেন আল্লাহ, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দেন, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, এই হালাতে যারা ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমার শাফা করে দেন। আজকের মুনাজাতে গুনাহগার করবিনা আল্লাহ আপনার জন্য আশিক রাসূল আপনার বান্দারা এই মাহফিলে সহযোগিতা করে চাইতে কোটি কোটি রহমত দিয়ে তাদের সহযোগিতা করে উন্নতি তারাকে সমৃদ্ধির দরজা দান করে দেন, জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিয়েন না। হাজারাত উলামায়ে কেরাম আজকের মাহফিলে আশিকিন জাকিরিন বাবারা দুয়ের কাছে বাবা মায়েরা সকল সকলের তুই বেলায়েতের ওলি বানায় দিও আল্লাহ, আল্লাহ সকলের বেলায়েতের ওলি বানায় দিও আল্লাহ। কে কি চায় কার কি দরকার সকলের হাজত পূরণ করে দিয়েন আল্লাহ, আল্লাহ এই দরবার মাদ্রাসার যাবতীয় হাজত পূরণ করে দিয়েন। জান মাল আওলাদ মান খাতির জিকির ইজ্জত আমরা আপনার রহমতের কোন সফর তো করলাম বাবারা মায়েরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম আল্লাহ, সর্ব রহমত দিয়া হেফাজতের জামিন হয়ে যায় আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম বারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে শুনেন করছি আপনারা শুনছেন আপনার ইফতারের আগে আমাদের পূর্বজের পীর সাহেবরা বলতেন একটি হাদিস মুবারকে উনি আমাদের সামনে রেখে বলতেন ইফতারের সময় যারা ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিক 11 বার পড়ে আমার আল্লাহ সামনে ইয়া মালিকু ইয়া মালিক 11 বার পড়বে এইদিকে ইয়া মালিকু 300 বার পড়বে আল্লাহ বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তার নাজাতের ফয়সালা করে দিবেন। আর শেষ রাত্রে কমপক্ষে 4 রাকাত অন্তত 4 রাকাত আর যদি পারে মহব্বতে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। এরপর ইয়া ওয়াসিয়াল মাগফিরাত ইয়া ওয়াসিয়াল মাগফিরাত ইয়া ওয়াসিয়াল মাগফিরাত 100 বার করে দোয়া করবে। আমার আল্লাহ ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জীবনের গুনাহ
আল্লাহ রাব্বুল আলামিন তাকে না জানে মাফ করে দিবেন এবং সমবাদ্দাত সাইয়্যাতিন হাসানা আল্লাহ তার সমস্ত গুনাহ আল্লাহ নেক বানায় ফেলবে। গুনাহ যদি ছিল সব গুনাহ নেক হয়ে যাবে। ইফতার সেহরির সময় পড়বে ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত। ইফতারের সময় পড়বে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। তো সেহরির সময় একটু তাহাজ্জুদ করবেন, সেহরি খেতে উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ পড়ে সময় পেলে 8 রাকাত, উপরে সময় পেলে 12 রাকাত, অন্তত হলো 4 রাকাত। আর 8 রাকাত হলো এটা সুন্নত মুতাওয়াতিরা, এই জন্য 8 রাকাত পড়বেন। পরে ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত বলে দোয়া করবেন। আল্লাহ না জানে সব গুনাহ ক্ষমা করে গুনাহগুলি নেক বানায় ফেলবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই আমলটা করবেন। আর ইফতারের সময় ইয়া মালিকু 300 বার বিনা হিসাবে মিজানের আমরা সবাই করি ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, সবাই ইয়া মালিকু 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 ইয়া মালিকু, সবাই বলি ইয়া মালিকু 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 ইয়া মালিকু, সবাই বলি ইয়া মালিকু 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 ইয়া মালিকু। কেমন লাগবে? ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। দিকে অন্যদিকে দরকার নাই, মাঝখানে শয়তান থাকতে পারে। এই জন্য আমরা দেখি আল্লাহ মনোযোগের সহিত তেলাওয়াত করি ইয়া মালিকু 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 ইয়া মালিকু। এই ওনার খাবার দিছ দিলে জানো এই কে বাস বানা হল নাই ইয়া মালিকু 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 ইয়া মালিকু। না হয় না ছয়টা চাই আর ইয়া মালিকু 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 ইয়া মালিকু। এই এটা দরবার শোনেন, মাঝখানে একটা আওয়াজ করবেন না। এই যদি কোনো বিয়াদব থেকে বের হয়ে যান, দরবারে মুরিদ যদি হন কারণ আমরা তো বিয়াদব মুরিদ লাগতো না। বারবার একটা আওয়াজ করতে আসেন, যেই করছেন কারণ আরেকবার যেন আওয়াজ না শুনি। ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। সবাই ইনশাআল্লাহ সবাই দেখি
اللهم لك أصلت وتوكلت على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين যেখানে আসি আমরা ইফতার করি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহু